আসসালামু আলাইকুম। আমরা যেই ছোট ছোট ছেলে দুটিকে হাঁটতে দেখছি তারা ছিল খুবই ভালো বন্ধু। ছোটবেলা থেকেই তারা খুব ভালো বন্ধু। একজনের নাম অরুণ, আরেকজনের নাম বরুণ। তারা গ্রামেই বড় হয়েছে। সবুজ শার্ট পরা তার নাম হচ্ছে অরুণ, নীল শার্ট পরা তার নাম হচ্ছে বরুণ। অরুণ বরুণকে বলছে, জঙ্গলে একটি নদী আছে, চল দেখে আসি, যাবি? অরুণ বলল, হ্যাঁ অবশ্যই। জঙ্গলের মধ্যে তো ঘোরাঘুরি করতে আমার খুব ভালোই লাগে। আর নদীটি কেমন, সেটি কোথায় গেলে মিলেছে, সেটি তো দেখতে যেতেই হয়। তখন বরুণ আবার বলে উঠল যে, যাব, কিন্তু অনেক তো সন্ধ্যা হয়ে যাবে সেখান থেকে ফিরতে। আবার জঙ্গলের ভিতর অনেক পশু পাখি, আবার রাস্তাও চিনি না ভালোভাবে। তখনই বরুণ বলে উঠল যে, কোনো সমস্যা নেই, আমাদের কাছে ফোন আছে, জিপিএস আছে, এগুলো দিয়ে খুব সহজেই সেই নদীটাকে আমরা খুঁজে বের করে ফেলতে পারবো। এই বলেই অরুণ আর বরুণ চলল সেই গভীর অরণ্য জঙ্গলের ভিতরে। জঙ্গলের গভীরতা যেন বাড়ছিলই, আর চতুর্পাশে যেন অন্ধকার নেমে আসছিল। তবুও তারা থামছিল না। অনেকক্ষণ আসার পরেই অরুণ বরুণকে বলতে লাগলো, দেখ, সূর্য ডুবে গেছে, চাঁদ উঠে গেছে, সন্ধ্যা সন্ধ্যা, রাত নেমে এসেছে, এখন কি করব? তারপর অরুণ বলে উঠল যে, সমস্যা নেই, একটু পরেই আমরা সেই নদীটা দেখে আবার বাড়িতে ফিরে যেতে পারবো, চল সামনের দিকে এগোনো যাক। এরপরে আমরা দেখলাম যে অরুণ আর বরুণ মনের ভিতর ধীর সাহস নিয়ে সামনের দিকে এগোতে লাগলো। একটু পরেই তারা একটি জায়গায় গিয়ে অনেক অবাক হয়ে গেল। আর অরুণ তো একটু বেশি যেন ভয় পেয়ে গেল। কারণ কি, জঙ্গলের ভিতর কেমন যেন বাঘের গর্জন শোনা যাচ্ছিল। তখন বরুণ বলে উঠল যে, দেখেছিস, এখানে হয়তো বাঘ আছে, চল আমরা সামনের দিকে যাই। এরপর অরুণ বলল, হ্যাঁ, এখন তো সামনের দিকে না গেলে কোনো ঝামেলায় পড়ে যাব, কারণ পিছনে তো বাঘ আছে। এরপর তারা সুন্দর একটি জায়গায় গেল আর বলতে লাগলো, আমরা এই জায়গাটুক পার হলেই সামনে যেই জায়গা পাবো সেখানে বসেই আজকের রাতটি কাটিয়ে দেব। তারপর তারা একটি বড় গাছ পেল, সে গাছের ছায়ায় বসে রইল। আর মিটিমিটি করে তারাগুলো জ্বলছিল, আর তাদের মুখে আলো পড়ছিল। তখনই বরুণ অরুণকে বলল যে, আমরা তো এখানে এসেছি, কিন্তু মা তো অনেক চিন্তা করবে, অনেক রাত হয়েছে, আজকে তার মনে হয় বাড়ি ফেরা হবে না, এখানেই থাকতে হবে। তখন বরুণ বলল, হ্যাঁ, মোবাইলটাও কাজ করছে না, যে ফোন করে বলে দেব, কী যে বিপদে পড়লাম। তারপর আমরা দেখতে পেলাম যে জঙ্গলের মধ্যে একজন ব্যক্তি থাকে। তিনি সবসময় জঙ্গল পাহারা দিয়ে থাকে। তার হাতে ছিল একটি হ্যারিকেন। তিনি ওদের শব্দ খুঁজে পেলেন। তারপর তিনি শব্দ পেয়ে অরুণ আর বরুণের দিকে যেতে লাগলেন। তার এই জঙ্গলের থাকার কারণ হলো, জঙ্গলে যে সমস্ত লোক আসে তাদেরকে তিনি রক্ষা করেন পশু পাখির হাত থেকে। বৃদ্ধাটি ওদের বললেন, তোমরা কে, এখানে কেন এসেছো? তারপরেই অরুণ বলল যে, আমরা আসলে জঙ্গলের ভিতর রাস্তা হারিয়ে ফেলেছি, তাই এখন জঙ্গল থেকে বের হওয়ার কোনো রাস্তা পাচ্ছি না, যে কিভাবে বের হই। তারপর বৃদ্ধা লোকটি বলল, ও আচ্ছা, এই ব্যাপার, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা বরং আজকে রাতটা আমার সাথেই আমার জঙ্গলের কুঠুরি ঘরে থাকো। এরপর আমরা দেখলাম যে অরুণ বরুণ ও বৃদ্ধা লোকটি সেই জঙ্গলের মধ্যে যে একটি কুঠুরি ঘর আছে সেদিকে ওদের নিয়ে যেতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যে তারা সেই কুঠুরি ঘরের দিকে চলে গেল। ঘরটি ছিল একদম নিস্তব্ধ পরিবেশের জায়গায়, চতুর্দিকে যেন ঝিঝি পোকা ডাকছে। কিছুক্ষণ পর আমরা দেখলাম যে অরুণ আর বরুণ সেই ঘরটিকে পৌঁছে গেছে। আর বৃদ্ধা লোকটি তাদের বলল, তোমরা এখন আরাম করো এখানে বসে। তারপর অরুণ আর বরুণ বৃদ্ধার কথা মতো সেখানে বসে আরাম করতে লাগলো। আর অরুণ বলে উঠল যে, আচ্ছা কাকু, আপনি কি এই বাড়িতে একাই থাকেন? আপনার বাড়ির তো কেউ দেখছি না, আপনার ছেলে মেয়েরা কোথায়? তারপর বৃদ্ধা লোকটি বলে উঠল যে, আমার একটি ছেলে ছিল, সে জঙ্গলে খেলা করত। হঠাৎ একদিন একটি বাঘ তাকে আক্রমণ করে ও তাকে মেরে ফেলে। তারপরে অরুণ বলে উঠল, ও
ও আচ্ছা, তাহলে আপনার স্ত্রী কোথায়? তাকে তো দেখছি না, সে কি এখানে থাকে না? তারপরে সে বৃদ্ধ লোকটি বলল, সে আমার ছেলের মৃতদেহ দেখে সঙ্গে সঙ্গেই স্ট্রোক করে তিনি মারা যায়। তারপর থেকে আমি এই জঙ্গলে একাই থাকি। আর হ্যাঁ, তোমরা এখানে কেন এসেছিলে, কি জন্য এসেছিলে, আমাকে তো সে কথা তুমি বললে না তখন। এখন তুমি আমাকে বলো কেন এসেছিলে। তারপর বরুণ বলে উঠল যে আসলে এখানে যেই নদীটি আছে, যেটি বাংলাদেশের সীমান্ত ছেড়ে গেছে, সেটি দেখতে এসেছি। তারপর বৃদ্ধা লোকটি বলল, ও আচ্ছা, এই ব্যাপার। কালকে যখন জঙ্গল ছেড়ে তোমাদেরকে শহরের দিকে নিয়ে যাব, কালকে দেখিয়ে দেব সেই নদী। তারপরে বৃদ্ধা লোকটি তাদের কুঠুরি ছেড়ে চলে যেতে লাগলো, কারণ সকাল হয়ে গেছিল আর অরুণ আর বরুণকে বাড়ি ফিরতে হবে। এবং রাস্তার পথেই বৃদ্ধা লোকটি সেই নদীটিকে দেখালেন, বললেন, এটি হলো সেই নদী যেটি বাংলাদেশের সীমানা পার হয়ে, ভারতের বর্ডার পার হয়ে একদম ভূমধ্যসাগর ইটালিতে যেয়ে মিশেছে। এটি দিয়ে মানুষ ইটালি চলে যায় খুব সহজে। তারপর তাদেরকে শহর রাস্তায় ছেড়ে দিয়ে আসলেন আর বললেন, এখান দিয়েই একটি গাড়িতে করে তোমরা বাড়ি চলে যাও। আর বললেন, প্রকৃতি সুন্দর, কিন্তু প্রকৃতির সঠিক সময় সঠিক ব্যবহার করতে হবে। অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।